ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ করছে। ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন রাজধানীর মহাখালী ওয়্যারলেস এলাকার মানুষ। এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি এবং রাজধানীর নতুন বাজার এলাকা থেকে যুক্ত আছেন আতিক মেজবাহ লগ্ন। চলে যেতে চাচ্ছি বৃষ্টির কাছে। আগে বৃষ্টি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি এর আগের সংবাদেও জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচির বিস্তারিত। এখন কি চলছে কর্মসূচি এবং শিক্ষার্থী যারা আছেন সেখানে তারা কি বলছেন বিস্তারিত জানাবেন। আমরা জানি গতকালকে ঘোষণা দেওয়া হয়েছিল, সারা দেশব্যাপী যে ঘোষণা দেওয়া হচ্ছে সেই অনুযায়ী সারাদিনব্যাপী এখানে মানুষজন জড়ো হচ্ছে। দেশের আপামর যে মুসলমান আছেন তারা সকলেই তো আছেন, সেই সাথে একাগ্রতা জানিয়েছেন সমস্ত শ্রেণী পেশার মানুষ। আমরা দেখতে পাচ্ছি এখানে ফিলিস্তিনের পতাকা কিন্তু তারা এখানে বড় করে নিয়ে এসেছেন। সেটা বিভিন্ন জায়গা থেকে নারী পুরুষ থেকে শুরু করে ছোট বড় সব বয়সী মানুষই কিন্তু ফিলিস্তিনের প্রতিদেরকে একাত্মতা জানাতে এখানে এসেছেন। তাদের একটাই দাবি, আজ থেকে ফিলিস্তিনের সমস্ত কার্যক্রমের সাথে একাত্মতা জানিয়ে যে ইসরায়েল যারা আছেন, যারা এই বর্বর হত্যা চালাচ্ছে তাদেরকে যেন নিষিদ্ধ করা হয়, সমস্ত পণ্য নিষিদ্ধ করা। আমরা একটু কথা বলতে চাই, আমরা একটু জানতে চাই যে ফিলিস্তিন নিয়ে আপনি কি বলতে চান? ফিলিস্তিনের বিরুদ্ধে আপনি, ইসরায়েলের বিরুদ্ধে আপনি কি বলতে চান? ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা নেই, কথা একটাই, সেটা হচ্ছে যে ইসরায়েলকে ধ্বংস করে দিব আমরা। মুসলমান ভাইদের বোনদেরকে যেহেতু মারতে পারে ওরা, ওদের কোনো মাপ নেই, ওদের কোনো ক্ষমা নেই। ওরা আমাদের বাচ্চাদের যেভাবে মারছে এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা থামবো না। আমরা মুসলমান দেশ, ওরা আমাদের ভাই। আল্লাহ নবী বলেছে যে এক মুসলমান আরেক ভাই মুসলমানের অংশের মতো, শরীরের অংশ। একজনে মারলে আরেকজনের রক্ত ঝরবে, আরেকজন কষ্ট পাবে, এটাই হচ্ছে সিস্টেম। আল্লাহ নবীর সুন্নত এটা। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে বলে দিয়ে গেছে আমাদের, তোমরা পৃথিবীর এক জায়গায় যে মুসলমান ভাই আঘাত পায়, আরেক দেশের আরেক মুসলমান সে সেম আঘাতটাই পাবে, কারণ ওরা আমাদের ভাই, ওরা আমাদের বোন। বাচ্চাদের যেভাবে মারা হয়েছে এর প্রতিশোধ আমরা নিব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন যে আমরা একের পর এক এখানে মানুষজনের কথা, সাধারণ মানুষ কিন্তু তাদের যে ক্ষোভ সেটাই জানাচ্ছেন। সমস্ত বিশ্ব মুসলিম যারা আছেন, মুসলমান নেতা যারা আছেন, তাদেরকে এখনই এই মুহূর্তে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। রাজু ভাস্কর্য থেকে বৃষ্টি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী আতিক মেজবাহ লগ্নের কাছে। লগ্ন, আপনি কোথায় আছেন এখন, কোন বিশ্ববিদ্যালয় বা কোন এলাকায় আছেন জানাবেন এবং সেখানে কর্মসূচির বিস্তারিত জানাবেন। এখানে যে বেসরকারি যে বিশ্ববিদ্যালয় মূলত হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যে প্রতিবাদের মাধ্যমে শক্তভাবে যেন যে হত্যাযজ্ঞ চলছে ফিলিস্তিনে, সেই হত্যাযজ্ঞের বিরুদ্ধে যেন প্রতিবাদ জানানো হবে, সেই প্রতিবাদের মাধ্যমে যেন সেই হত্যাযজ্ঞ বন্ধ করা হয়। এই জায়গায় আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দিষ্ট কোনো ইউনিট নয়, এখানে আমরা সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীকে দেখেছি, বাংলাদেশ পুলিশকে দেখেছি এবং অন্যান্য বর্ডার গার্ড বাংলাদেশ যারা রয়েছে তাদেরকেও কিন্তু আমরা দেখেছি এবং সম্মিলিতভাবে তারা কিন্তু এখন শিক্ষার্থীদের যে এই যে বিক্ষোভ রয়েছে সেই বিক্ষোভের মধ্যে এসেছেন। এবং এখানে আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে, অর্থাৎ যমুনা ফিউচার অভিমুখে যে সড়কটি রয়েছে বাড্ডা থেকে, সেই সড়কেও কিন্তু একটা মোটামুটি মানের আমরা একটা যানজট দেখতে পাচ্ছি এবং যানজটের মাধ্যমে তারা কিন্তু নিজেদের স্লোগানগুলো, তাদের যে প্লাকার্ড রয়েছে, ফেস্টুন রয়েছে, ব্যানার রয়েছে, এর মাধ্যমে কিন্তু তারা আসলে নিজেরা কিন্তু হিউম্যান হিসেবে তাদের যে মানবতা বা তাদের যে মানবিক অধিকার রয়েছে, বেঁচে থাকার অধিকার রয়েছে
যাচ্ছে সেই বিষয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের স্লোগানের মাধ্যমে তারা কিন্তু জবাব চাচ্ছে। অর্থাৎ শক্তপোক্তভাবে শিক্ষার্থীরা তাদের যে উদ্যম রাজপথে দেখিয়েছে। গেল সময় আমরা দেখেছি যে বিভিন্ন প্রয়োজনে তারা কিন্তু মাঠে নেমেছে। গেল জুলাই অভ্যুত্থানে আমরা যেমনটা দেখেছিলাম যে তারা মাঠে নেমেছিল, ঠিক একইভাবে এই বৈশ্বিক মহামারীর সময়, বৈশ্বিক সংকটের সময় কিন্তু তারা কিন্তু নিজেদের কথাগুলো জানিয়েছে এবং এর মাধ্যমে তারা আসলে শেষ পর্যন্ত জানাচ্ছে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিকভাবে কোনো প্রতিবাদ জানানো হবে না তখন পর্যন্ত কিন্তু তারা তাদের এই প্রতিবাদ অব্যাহত রাখবে। তো সামিয়া, এই ছিল বর্তমানে এই আমেরিকান এম্বাসির সামন থেকে সর্বশেষ। সামিয়া। লগ্ন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।